আনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে বিনতি আমার মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। শুধু মণ্ডলী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে শোনেন, এখানে অনেক মানুষেরা বসে আছেন। ও মুসলমান, কান করে শোনার চেষ্টা করবেন। মুমিন রে, আল্লাহর বান্দারা সব বসে আছে। এবার যদি প্রশ্ন করি আপনাকে, এই ইশারের নামাজ কে কে পড়েছেন? একটিবার হাত খাড়া করেন তো। কে কে নামাজ পড়েছেন ইশারের? হাত খাড়া করেন মাশাআল্লাহ কয়েকজন। যারা হাত উঠিয়েছেন আপনারা ফাঁসবেন। ও মুসলমান, জবাব দেন, নামাজ পড়েছেন রে গোলাম? বলুন তো ইশারের নামাজ কার কার কবুল হয়েছে? একবার এবার হাত খাড়া করেন তো। বলতে পারবেন কেন? আপনার দিকে বস্তানিয়া ফৌকানিয়া পরীক্ষা হয়? হয় কি হয় না? রানিং চলছে না? না শেষ হয়ে গেল? সবার খতম হয়ে গেছে না? আচ্ছা, আমাদের মাধ্যমিক পরীক্ষা আমাদের ওয়েস্ট বেঙ্গলে 10 তারিখ থেকে শুরু হয়েছে। যাই বা হোক, তো বস্তানিয়া ফৌকানিয়া যখন পরীক্ষা হয় তখন আপনি লক্ষ্য করে দেখবেন ক্যান্ডিডেট থেকে তার বাবা মা বেশি টেনশনে আছে। কি ভাই, ঠিক না বেঠিক? মাধ্যমিক বা বস্তানিয়া ফৌকানিয়ার ক্যান্ডিডেট থেকে তার বাবা মা বেশি হয়রান পরেশান আছে। ব্যাপার কি? আমার ছেলে ইন্টারে বসবে, কি ভাই, ঠিক না বেঠিক? যেহেতু বসবে তার টেনশন তো হবে। তার বাবা মা এক্সট্রা কোচিং সেন্টার দিচ্ছে ছেলের জন্য নাম্বার ভালো আসে। বলো ঠিক না বেঠিক? দেখি দেয় না কোচিং সেন্টারে ভিআইপি মাস্টারকে ডেকে এক্সট্রা টাকা তার পিছনে ব্যয় করে। উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমার ছেলের জন্য নাম্বার হাই লেভেল হয়, 90+। বাস। দুনিয়ার জিন্দেগিতে সামান্য একটা পরীক্ষার জন্য আপনি আপনার ছেলের জন্য সময় দিতে পারছেন বাবা, কিন্তু আল্লাহর কোরআনের উপর যে আমল নেই। ঠিক আছে, আপনার ছেলে আইএস আইপিএস পরীক্ষায় পাস করুক, আমি চাই, বিরোধী করছি না, কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, তোমার ছেলে যে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে এটা যে লক্ষ্য করনি তুমি? ঠিক না বেঠিক ভাই? এখানে বহুত আলেম আছেন, অনেক আলেমরা আছেন, ওখানে যুবক ছেলেরা আছে। এখানে বলো তো, কোনদিন তোমরা কোন মৌলবীকে গিয়ে বলেছে, মৌলবী সাহেব मैं नमाज पढ़ रहा हूं, मेरी नमाज को देख लीजिए तो मेरी नमाज हो रही है कि नहीं? বলেছে কেউ? কেউ বলেছে? কিন্তু একজন ইন্টারের ছেলের বাবা 90,000 টাকা টিউশনি 3 মাসের দিয়েছে ভিআইপি মাস্টারকে। যখন নাম্বার রেজাল্ট আউট হয়েছে, রেজাল্ট যখন হলো, মার্কশিট নিয়ে গিয়ে তার বাবাকে ধরিয়ে দিয়েছে, বাবা দেখে দে, আল্লাহ আমার ছেলের মাত্র 40% নাম্বার এসেছে। কোথাও চান্স পাবে? কোথাও বলেন চান্স পাবে? 40% পেলে কোথাও নাই। এবার সঙ্গে সঙ্গে ছেলের বাবা, উনি যে 90,000 টাকা খরচ করেছে, উনি সঙ্গে সঙ্গে প্রটেস্ট করতেছে গিয়ে কোথায়? মাস্টারের বাড়িতে। মাস্টারকে বলছে, ও মাস্টার মশাই বাড়িতে আছেন? বলে বেরিয়ে আসেন। বলে কেন? বলছে রেজাল্ট আউট হয়েছে, আপনি জানেন? বলে হ্যাঁ। কি হয়েছে আপনার ছেলে? বলছে নেন মার্কশিট। যখন মার্কশিট দিয়েছে, দেখছে রে আল্লাহ আকবার, মাস্টার কি বলবে এখন? যে আমি পড়িয়েছি, আমি তো লিখে দিই, আমি পড়িয়েছি, আমি লিখে নি। বলবে কি বলবে না? সুধী মণ্ডলী, তো আজ আপনাকে চ্যালেঞ্জের মুকাবিলা করে বলি, যে ছেলেদেরকে জাহান্নামের মুখ থেকে বাঁচাতে গেলে ওলামা, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন।
এই বান্দারা তোমরা শোনো, কোন মাসাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো। বলুন সুবহানাল্লাহ। সত্যবাদীকে যাদের মধ্যে কোরআন দ্বীনের তালিম আছে, যারা দ্বীনের তালিম দেয়, যারা দ্বীনের জ্ঞান রাখে রে বাবা, যাদেরকে আমরা আল্লাহ ওয়ালা বলে, তারাই অধিকাংশ সত্যবাদী হয়। বলুন সুবহানাল্লাহ। কেমন কথা রে বাবা। তাহলে আমরা এই দুনিয়ার মাঝে শুধু কি ইবাদত করতে এসেছি? না না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে না, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মওতকে সৃষ্টি করলাম, হায়াতকে সৃষ্টি করলাম, এর মাঝখানে একটা জায়গা দিয়ে দিলাম, ওই জায়গাটার নাম হলো লিয়াবলুয়াকুম। বান্দা আপনি আমি সবাই পরীক্ষার মধ্যে আছি। আপনারা প্যান্ডেলের মধ্যে আছেন, আপনারা পরীক্ষাতে আছেন। আপনি শোনা যদি আপনার ভালো হয়, আপনি যদি নিয়ত আপনি ভালো করে শোনেন, আল্লাহ সওয়াব দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে এই দুনিয়া তুমি 60 বছর ধরে পরীক্ষা দিবে, 50 বছর পরীক্ষা দিবে, 70 বছর পরীক্ষা দিবে, 80 বছর পরীক্ষা দিবে, 90 বছর পরীক্ষা দিবে। পরীক্ষার প্রশ্ন কি হবে রে, এর উত্তর কি আসবে, আল্লাহ তিল তিল করে সব বর্ণনা করেছে। ইন্টার পরীক্ষা দিতেছে, কোন ছেলে জানে না কালকে আমার ইংলিশ পরীক্ষাতে কি প্রশ্ন আসবে, এর উত্তর আমি কি লিখবো কেউ জানে? ভাই জোরে বলেন। না না না, কেউ জানে না। কিন্তু আল্লাহ আপনার আমাদের প্রতি কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব বলে দিয়েছে, ও বান্দা সব তোমার প্রশ্ন এটা হবে, উত্তর এটা হবে। বান্দা দুনিয়াতে তোমার পরীক্ষা যদি ভালো হয়, অ্যানসার কি লিখবা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা উত্তর দিতেছে, ওয়া আহসানু আমালা, বান্দা তোমার আমল যেন নেক হয়। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই তো নয় আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই তো নয় আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই তো নয় আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। সুধী মণ্ডলী, তাহলে একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। পৃথিবীর বুকে আমরা যে চলবো, ছোট্ট একটা উদাহরণ নিয়ে নেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। জি যেনারা দাঁড়িয়ে আছেন, প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলছি, ভাই ব্রাদার আপনারা বসে যান। জি ভাই, একটা উদাহরণ দিচ্ছি, খুব জোর দিয়ে শুনেন। মনে করেন আমরা চলবো কি করে, আমরা যে মুমিন বান্দা, আমাদের দুনিয়াতে চলতে হবে নেগেটিভ পয়েন্টে। কি পয়েন্টে বলবেন? জোরে বলেন, কিসের পয়েন্টে চলবেন? নেগেটিভ মানে উল্টো। কেমন? এটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আমি টাপুতে দাঁড়িয়ে আছি, এখান থেকে টাপু কয় কিলোমিটার? 7 কিলোমিটার। আচ্ছা, তো ওখান থেকে 4 নিয়ে নেন, এলআরপি ধরে নেন। এলআরপি কত কিলোমিটার হবে? 10 কিলোমিটার হবে। 15 কিলোমিটার। এলআরপি 25 কিলো। এলআরপি তে কিষানগঞ্জ 25 কিলো, 50 কিলোমিটার, তাই তো? এলআরপি 25 কিলোমিটার ধরে নেন। তো আশফাক ভাই কে ফোন করলাম আমি, যে ভাই
हम एलआरपी में खड़े हैं, आप किसी को भेज दीजिए हमको रिसीव करने के लिए, আমাকে পাঠিয়ে দেন। এই বেচারা দৌড়ে বেড়াচ্ছে, মোটরসাইকেল পায় না, হয় কি হয় না কোনো সময়, গাড়ি থাকতেও গাড়ি নেই। তারপরে হঠাৎ করে একটা মেন রাস্তার ঠিক একটা ফুচকার দোকান পাশে একটা হ্যান্ডসাম ছেলে, সিক্স প্যাক বডি, দেখতে খুব লম্বা সুন্দর ছেলে, একেবারে হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। যেই গাড়িটা টেক লাগিয়ে দাঁড়িয়ে আছে, গাড়িটার নাম হচ্ছে R15 ইয়ামাহা কোম্পানি, যেটা স্বপ্নের গাড়ি ছেলেদের, ঠিক না বেঠিক? ঠিক না? হাসরা সব হবে। তোরা এই গাড়িটা লিসিস কেন করবে? পাছা উপর মাথা ঢুকা, এটাকে গাড়ি বলে? কিন্তু ছেলেদের এটা কি স্বপ্নের গাড়ি, KTM R15, কারেক্ট? তো ছেলে টেক লাগিয়ে দাঁড়িয়ে আছে। আশফাক ভাই বলছেন, ভাই এলআরপি তে যেতে হবে, আমাদের দ্বিতীয় বক্তা আসছেন, উনাকে আনতে যেতে হবে। তো ছেলের উত্তর কি বলছে জানেন? বলছে, মৌলভী সাহেব গাড়ি মেরি, গাড়ি আমার, কিন্তু আমি ভালো চালক, ভালো করে আমি ভালো চালাতে জানি না। হ্যাঁ, আপনি যদি ভালো কোন ড্রাইভার নিয়ে আসতে পারেন, গাড়ি দিয়ে দিব জালসার জন্য, যান, কোন আপত্তি, তেল কিছু ভরাতে হবে না। মৌলভী সাহেব চিন্তা করছে কাকে পাঠাবো রে, মৌলভী সাহেব গুলো গাড়ি চালালে মান খাবে, ওরা চালাতে পারবে না। কিছুক্ষণ পর অনেক দেখবেন আপনাদের এলাকায় গরিব ছেলে এর গাড়ি ওর গাড়ি চালিয়ে ভালো ড্রাইভার হয়ে গেছে, আছে কিনা? আছে না? ওই ছেলেটা কিন্তু ওই দিক দিয়ে হাঁটে হাঁটে আসছে। মৌলানা সাহেব বলছে, ও ভাই এখানে এই গাড়িটা নিয়ে একটু এলআরপি তে যাও তো। যখন ওই ছেলেটাকে বলেছে এলআরপি তে যাও, ওই ছেলেটার মাথায় কি এসে জানেন? যে বাপের জন্ম এই গাড়ি কিনতে পারবো না, কোনদিন এই গাড়ি কিনতে পারবো না, কিন্তু আজকে আমার নিজের মনের আশা পূরণ করে নিব। কেমন করে? যে R15 গাড়ি চালাবো, 100 স্পিডে যদি না চালাই গাড়ি মজা আসবে চালাতে? R15 যদি 100 উপরে না চালাই গাড়ি মজা আসবে না। তো ছেলে বলছে আজকে মনের আশা পূরণ করে 100+ স্পিড দিয়ে আমি এলআরপি তে যাবো আর আসবো। যে রাস্তা খারাপ, বুঝতে পারছেন? তো যখন বাইকে চেপেছে, চাপার পর সঙ্গে সঙ্গে মনে ভেবে নিয়েছে, এতক্ষণ কি ছিল পজিটিভ, 100 স্পিড চালাবো, এখন বলছে আমার অ্যাক্সিডেন্ট হতে, যারা বলেন আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। এই নেগেটিভ মাইন্ড যখন নিয়েছে, ওই ছেলে 100 স্পিড চালাবে? কথা বলেন, চালাবে? চালাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুমিন শোনো, যারা পৃথিবীর বুকে ঈমানদার হবে তারা দুনিয়ায় চলবে একজন নিজেকে অপরাধী মনে করে। আহার একজন অপরাধী যদি হয়, চোর যদি হয়, সামনে যদি পুলিশ দেখতে পায়, ও ভুট্টার খেতে লুকিয়ে যাবে কি যাবে না? জোরে বলেন। যদিও তাকে টার্গেট না করা হয়, আল্লাহ তাআলা বলছেন মুমিন বান্দা নিজেকে অপরাধী মনে করে চলবে। সুধী মণ্ডলী, আজকে আপনি পাহাড় সমতুল্য নেকি যদি নিয়ে যান, কোনো কাজে লাগবে না। কারণ এখনই আপনি বললেন আমি ইশারার নামাজ পড়েছি, কবুল হলো কি হলো না জানি না, কিন্তু বন্ধুরে মুসনাদে আহমদের রিওয়ায়াত, মুসনাদে আহমদ রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তির আল্লাহ 60 বছরের ইবাদত কবুল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 60 বছর ইবাদত কবুল করেছেন। কিন্তু বন্ধু 6 দিন নিজের খাদিমার সঙ্গে জিনা করার কারণে, নিজের খাদিমার সঙ্গে জিনা করার কারণে ওই বান্দার 60 বছরের কবুল ইবাদত নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এই জায়গায় একটু আলোচনা করব। আজ আপনাদের এই গ্রামের নাম কি? হালতাবান। মাশাআল্লাহ, হালতাবানের বাড়ি এলাকাবাসীরা শোনো, আপনাদের দিকে ঈদের নামাজ হয়? ঈদ হয়? ঈদ বাংলা नहीं समझते जी? जी এই জায়গাতে হয়, ওই লেগে কইছে না। ঈদ হয়
ঈদের আগে বাজার করতে যায় কি যায় না জানতো? বলুন মুসলমান, ঈদের বাজারে এখানে পাশাপাশি কোন বড় বাজার আছে? বাহাদুরগঞ্জ কিনা বড় বাজার? বাহাদুরগঞ্জ। এই বাহাদুরগঞ্জে ঈদের মেলা লেগেছে। ঈদের বাজার করতে গিয়ে দেখলাম পুরুষের ভিড় বেশি না মহিলার? যারা বলেন কার ভাই? মহিলা। হাইরে ও মুসলমান শোনো, আপনি যদি প্রকৃত ইমানদার হন ভালো করে শুনুন, একজন বান্দার 60 বছরের ইবাদত কবুল হওয়া পর 6 দিন জিনা করেছি বলে আল্লাহ 60 বছরের ইবাদত তার বরবাদ করে দিয়েছে। কিন্তু আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী এই যে তারা যাচ্ছে বাজারে, তারা বেহায়াপনা করতে, আজকে আপনার বাড়িতে সেনা আম হয়ে গেছে বন্ধুরে। এই একের পর এক যে সেনা চলতেছে রে ভাই, এই সেনাগুলো আম হতে চলেছে। এই সেনা যখন আম হবে গে বান্দা, তাহলে আপনার ঠিকানা কোথায় যাবে? জোরে বলে। সেই বান্দা করলেন কি? যখন বুঝতে পারলেন আমার দ্বারায় পাপ হয়ে গেছে, আমার দ্বারায় জিনা হয়ে গেছে, ওই বান্দা করলেন কি? সঙ্গে সঙ্গে ওই বান্দা আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাবুদ রে, আমি পাপ করেছি মাবুদ, আমাকে তুমি ক্ষমা করে দাও। বন্ধু এই বারবার এই কথা বলতেছে। হাদিসের মধ্যে আছে 3 দিন 2 রাত না খেয়ে ওই বান্দা ইস্তেগফার করতেছে, আল্লাহর কাছে মাপ চাইছেন। কেন এর উপরন্তু আল্লাহ দলিল দিতেছে, এই মুমিন পৃথিবীর জমিনে তুমি অনেক পাপ করেছো রে গোলাম, তাহলে শোনো তোমাকে নৈরাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আপনাকে অফার দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে ইমানদারেরা, ভুল করেছে আমার মসজিদের দিকে আয়, ওয়াসজুদু ওয়াকতারিকে বান্দা সিজদা কর আর আমার নৈকট্য লাভ কর। তওবা গো, কেমন তওবা করবা বান্দা? তাওবাতান নাসুহা, অন্তর থেকে বান্দা তওবা কর, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। জোরে সোরে একবার বলা যাবে না? নারায়ে তাকবীর। জোরে বলুন তো নারায়ে তাকবীর। খাবে গফলত মে सोए हुए मोमिनों, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा? आंखों खोलो उठो याद रब को करो, आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा? क्यों अपने रब को जवानी में भूला कि तो आरो ताकत के बोते पे फूला के तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा? जोरे बोलो नारे तकबीर। এই মুসলমান, এখনো তুমি যুবক আছো, সময় আছে গোলাম, কতক্ষণ তওবার সময় আছে। আল্লাহর নবী বলেছেন তোমার তওবার সময় আছে, যেদিন তুমি দেখবা সূর্য পশ্চিম দিকে উদয় হয়েছে মানমত রে, সেদিন তোমার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বান্দা যতই কান্না কাটি করো না কেন, আর তোমার তওবা কবুল হবে না। সেই বান্দা তওবা করতেছি 3 দিন 2 রাত পর্যন্ত তিনি তওবা করতেছেন না খেয়ে। थोड़ी देर रुक जाइए, ताड़ाहुड़ा
उनको भी समय देना है क्या? मुखिया जी कहाँ है? ग्राम पंचायत सतकवा के मुखिया जी। अच्छा, ग्राम पंचायत सतकवा के मुखिया जी श्रीमती आशा देवी। और श्रीमती आशा देवी तालीम की तरक्की के लिए माशाल्लाह 5100 रुपया से नवाजे हैं। अल्लाह उनको हिदायत फरमाए। और माशाल्लाह जी भाई দেখেন আপনাদের মুখিয়া পরিচিতি আলহামদুলিল্লাহ উনি নিজেই এসে অত্র প্রতিষ্ঠানকে 5100 টাকা দান করেছেন। সবাই আপনারা ওনাকে মারহাবা দিবেন। উনি যে আশা নিয়ে দান করেছেন তার দানকে কবুল করুক। সবথেকে বড় আমি যেটা দোয়া সেটা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। জি, যারা দাঁড়িয়ে আছেন গেটের কাছে আপনাদের অনুরোধ করব আপনারা প্লিজ একটু বসে যান। আপনারা বসে যান। আপনাদেরকে বলি দেখেন আমি কোনো বড় মৌলবি না, কোনো বড় বক্তা নয়। আমার থেকে আলেমেরা পাশাপাশি বসে আছেন, আপনারা অনেক আলেম নিচে বসে আছেন। ভাই আমি আপনাকে অনুরোধ করে বলবো এটা আল্লাহ এবং রাসূলের মাহফিল, এই মাহফিলের বেয়াদবি করিয়েন না। কি ভাই? তো এইবার ওই ব্যক্তি তওবা করতে গেছেন, কাঁদতে করতে কান্না করছেন, না খেয়ে একজন গোলাম দেখছেন আল্লাহ এই মানুষটা কতদিন ধরে যে না খেয়ে আছে, চোখ মুখ সব চোখ ঢুকে গেছে, শুকনো শুকনো ভাব। ওই বান্দা দয়া করলো, দুটা রুটি বান্দার হাতে দিয়ে দিলেন। বন্ধুরে এই মানুষটা 3 দিন 2 রাত না খেয়ে আছেন, অনুভব পেয়েছেন, অনুভব করেন নাই না খেয়ে আছি বলে কারণ পাপ করেছে। ওই বান্দা দুটা রুটি দেখে খুশিতে উল্লাসে একটা রুটি ছিঁড়ে মুখে দেবেন। ইতিমধ্যে বাম পাশে একজন আল্লাহর গোলাম বলছেন আল্লাহ মাবুদ আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি, আল্লাহ তুমি রিজিকের ওয়াদা করেছো, মাবুদ তুমিও আমার খাবারের ব্যবস্থা করে দাও। এই বান্দা মনে করলো আহারে আমার কাছে তো দুটা রুটি আছে, এই দুইটা রুটিকে কেন্দ্র করে একটা যদি ওকে দিয়ে দিই, একটা আমি খাবো, ওর ক্ষুধা নিবারণ হয়ে যাবে, আমারও ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এই চিন্তা চেতনা দিয়ে ওই বান্দাকে দিয়ে দিন একটা রুটি দেওয়ার পর দ্বিতীয় রুটি যখন মুখে দিতে যাবে, বাম পাশে আল্লাহর কোন একজন বান্দা বলছেন মাবুদ আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। কারণ মাবুদ রে আমি তাওয়াক্কুল ইলাল্লাহ আল্লাহর প্রতি তোমার ভরসা করেছি, মাবুদ দুনিয়ার কোন মানুষকে আমি ভয় করি না, কাউকে ভয় করি না। কারণ আল্লাহ তুমি কোরআনে বলেছো, কোরআন সেটা প্রমাণ করতেছে। সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে তোমরা যে কোন মামলায় পড়ো না কেন আল্লাহ তোমার রাস্তা আসান করে দিবে। আর আল্লাহ বলতেছেন বান্দা তুমি যদি আমাকে ভয় করে চলো তোমার রিজিক আমি আল্লাহ কোন জায়গা থেকে দেব লা ইয়াহতাসিব। আল্লাহ ক্লিয়ারিটি দিতেছে তোমার পরিকল্পনার বাইরে। জোরে বলুন নারে তাকবীর। এই বান্দা যখন শুনলেন আগারে আমি তো 3 দিন 2 রাত ধরে না খেয়ে আছি, আল্লাহ এখনো মরি না, কারণ মৌতের মালিক হচ্ছে কে? জোরে বলেন আল্লাহ মৌতের মালিক। এই বান্দার আত্মবিশ্বাস আছে। দ্বিতীয় রুটিটা ওই বান্দাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে হাদিসের মধ্যে আছে বান্দার কয়েক মিনিটের ব্যবধানে তার ইন্তেকাল হয়ে যায়। যখন মারা যায় আল্লাহর জাহান্নামের ফেরেশতারা মওজুদ, এইদিকে জান্নাতের ফেরেশতারা মওজুদ, দুইজনের জায়গা মওজুদ হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা বলতেছেন আল্লাহ এটা আমাদের মেহমান, এদেরকে আমাদের নিয়ে যেতে দেন। এইদিকে জান্নাতের ফেরেশতারা এসে বলছে আল্লাহ এটা হলো আমাদের মেহমান, এটা আমরা নিয়ে যাব। জোরে বলুন আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন। এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন। আল্লাহ বলছেন জাহান্নামের ফেরেশতারা শোনো,
60 বছর কবুল ইবাদত এক পাল্লায় রাখো, আর 6 দিনের জিনা যে করেছে এই 6 দিন জিনার গুনাহটা এক পাল্লায় রাখো। মুসলমান, সেই মুসনাদ আহমদের রিওয়ায়াত বলতেছি, যখন 6 দিন জিনার পাল্লাকে জিনাকে এক পাল্লায় রাখা হয়, 60 বছর ইবাদতকে এক পাল্লায় রাখা হলো। বন্ধুরে, 6 দিনের জিনার পাল্লা ভারী হয়ে গেল, 60 বছর ইবাদত হালকা হয়ে গেল। মুসলমান জবাব দেন, এই বান্দার ঠিকানা জান্নাতি না জাহান্নামী? জোরে বলে কি ভাই, জাহান্নামে যাবে কিনা? আল্লাহ বলছেন, ও জান্নাতের ফেরেশতারা তোমরাও শোনো, 6 দিন জিনার পাল্লাকে জিনাকে এক পাল্লায় রাখো, আর 2টা রুটি যে আল্লাহ রাস্তায় দান করেছে, মানুষকে দান করেছে, কারণ এর উপরন্ত দূরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুশকাত শরীফের মধ্যে দিয়েছেন, ইয়ারহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামু মান ইয়ারহামুকুম মান ফিস সামা। পৃথিবীর মরে তোমার গোলামেরা, তোমরা জমিনের মাখলুকের প্রতি যদি দয়া করো, আমি আল্লাহ তোমার প্রতি দয়া করব। মুসলমান শুনে রাখো, আপনারা আমরা যদি পাহাড় সমতুল্য গুণ নেকি করে যাই, তবুও আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। সুধী মণ্ডলী, এবার দেখেন, সেই জান্নাতের ফেরেশতাদেরকে অর্ডার করা হলো, ওরে জান্নাতের ফেরেশতারা শোনো, তোমরা 6 দিন জিনাকে এক পাল্লায় রাখো, আর 2টা রুটিকে এক পাল্লায় রাখো। যখন দুইটা পাল্লাকে রাখা হয়েছে, 2টা রুটির পাল্লা ভারী হয়ে গেছে, আর 6 দিন জিনার পা হালকা হয়ে গেছে। বন্ধু, আল্লাহ বলছেন, ও জান্নাতের ফেরেশতারা এর ঠিকানা আমি আল্লাহ জান্নাতে করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ যদি শিক্ষার পাশাপাশি এই প্রতিষ্ঠান চলতেছে, আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভাই ব্রাদার শুনেন, একটা হাদিস শুনে দিন, আবু দাউদ শরীফের হাদিস হচ্ছে এই ছোট্ট একটা হাদিস, দাও মারযাকুম বিসাদকা। পৃথিবীর জমিনে এখনকার বাজারে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মাজার ব্যথা, সুগার ডায়াবেটিস বেড়েছে না কমেছে? জোরে বলেন বন্ধুরে। এই হাদিস অনুপাতে যদি আপনি একটু টালি করে দেখেন, আল্লাহর নবী বলতেছেন, দাউ মারযাকুম বিসাদকা। সাদকা এমন একটা নিয়ামত, সাদকা দান খয়রাত এমন একটি নিয়ামত। মসজিদের तरफ जा रहा हूं भाई, अरे সাদকা এমন একটা নিয়ামত, যতই আপনি সাদকা দান করবেন, আল্লাহ বড় বড় আপনাকে রোগ থেকে মুক্ত করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন, আমরা যদি দান খয়রাত করি, এখানে যতগুলো লোক আছেন আমার থেকে আপনারা শিক্ষিতরা অনেক বসে আছেন, বলুন তো আমরা কোরআনকে কে কে ভালোবাসি? 2 হাত খাড়া করে দেখান। কোরআনকে কে কে ভালোবাসি? 2 হাত খাড়া করে দেখান। কেউ বাদ পড়বেন না ইনশাআল্লাহ। সবাই হাত খাড়া করেন আর মুহাব্বতে বলেন নারে তাকবীর। आवाज नहीं निकल रही आप लोगों की। अगर कोई नेता आ जाता ना और अभी बोलता इनकलाब, तो बिल्कुल अंदर से निकलता जिंदाबाद। बोलो ठीक ना बेटी? इनकलाब जिंदाबाद बोलने से कोई सवाब मिलेगा जी? सवाब है। যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহু আকবার বলতে গিয়ে আমাদের হিচকি যাচ্ছেন, কেমন আপনারা মুমিন? দেখি আজকে পাওয়ারটা বাড়েছে কিনা। জোরে বলুন নারে তাকবীর। नहीं और जोर से नारे तकबीर। अभी कुछ लग रहा है, कुछ हो रहा है माशाअल्लाह। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तू,
इतना मजबूर हो जाएगा तो ये जो मखमल को चोला है तेरा, ये जो मखमल को चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। भाई কোরআনের কয়টা পারা আছে জোরে বলেন? 30 পারা। আল্লাহর কে গোলাম আছেন? এক পারার দাম প্রথমে দিবেন আল্লাহর ওয়াস্তে 10,000 টাকা। কে আছেন আল্লাহর গোলাম? দেখি যে আমি মহব্বত করে কোরআনকে এক পারার দাম 10,000 টাকা দিলাম। কে আছেন? এখন দিতে হবে তা নয়, পরে দিতে পারেন ইনশাআল্লাহ। কেউ নাই? জি আছে এখানে কেউ? কি নাম দাদা? মেহের আলী। 10,000 মাশাআল্লাহ। মেহের আলী বান্দা আল্লাহ এখানে তো ছিল প্রথম পারা নামে আল্লাহ 10,000 দিলাম। যে আশা উদ্দেশ্য বন্ধ